রক্ত সঞ্চালন অধ্যায়ের এই 4 নম্বর ভিডিওতে আমরা আলোচনা করব রক্তের উপাদানগুলো নিয়ে। রক্তের উপাদানের মধ্যে রয়েছে প্রথমত রক্তরস বা প্লাজমা এবং রয়েছে রক্তকণিকা। রক্তরস বা প্লাজমা হচ্ছে এই যে রক্তকণিকা বাদ দিয়ে যা আছে তাই হচ্ছে রক্তরস বা প্লাজমা। এটা কিছুটা হলুদাভ। এখন এই রক্তরস বা প্লাজমা থাকে 55% এবং রক্তকণিকা থাকে 45%। আমরা যদি একটা উদাহরণ হিসেবে চিন্তা করি যে যখন ড্রেজিং দিয়ে বালু তোলা হয় পাইপ দিয়ে, তখন পাইপের মধ্যে পানি বেশি থাকে নাকি এই যে বালু বেশি থাকে? অবশ্যই পানি বেশি থাকে, সেজন্যই সেটা চলতে পারে। একই জিনিস হচ্ছে আমাদের রক্তের নালীর ক্ষেত্রে। রক্তের নালীতে যদি রক্তরস বা প্লাজমা বেশি না থাকতো তাহলে রক্তকণিকা আটকে যেত। তাহলে কত পার্সেন্ট থাকে? শতকরা হিসাবে 55% থাকে রক্তরস বা প্লাজমা এবং রক্তকণিকা থাকে 45%। এই রক্তরস বা প্লাজমাতে বেশিরভাগই থাকে পানি, যেটা 90 থেকে 92%। আর বাকি দ্রবীভূত কঠিন পদার্থ থাকে 8 থেকে 10%। এই দ্রবীভূত কঠিন পদার্থকে দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে অজৈব উপাদান আর একটা জৈব উপাদান। অজৈব উপাদান থাকে খুবই কম, 0.9%। অজৈব উপাদান বলতে বোঝায় যে উপাদানগুলা কোনো জীব থেকে আগত নয়, উদ্ভিদ বা প্রাণী থেকে আগত নয় এবং সাধারণত কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন গঠিত কোনো যৌগ নয়। তো আমরা যদি দেখি যে অজৈব উপাদান কী কী আছে: সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, আয়রন, ফসফরাস, লৌহ, তামা, আয়োডিন, এইগুলো আমাদের রক্তের মধ্যে থাকে অজৈব উপাদান হিসেবে। আর জৈব উপাদানের মধ্যে প্রথমত 3টা ক্যাটাগরিজ করা হয়েছে, যেখানে প্লাজমা প্রোটিন, নাইট্রোজেন গঠিত রেচন পদার্থ এবং অন্যান্য পদার্থ আছে। প্লাজমা প্রোটিন হচ্ছে এই যে রক্তরস বা প্লাজমাতে থাকা এক ধরনের প্রোটিন। আমরা এগুলো কিছুটা যে একটা সূত্র দিয়ে মনে রাখতে পারি, GPA5। এখানে G দিয়ে হচ্ছে গ্লোবিউলিন, P দিয়ে হচ্ছে প্রোথ্রম্বিন, অ্যালবিউমিন এবং 5 দিয়ে হচ্ছে ফাইব্রিনোজেন। তাছাড়াও ওই যে আমাদের কোনো জায়গায় যদি কেটে যায় তাহলে রক্তকরণ বন্ধের জন্য আছে বিভিন্ন ক্লটিং ফ্যাক্টর। এখানে ফাইব্রিনোজেন এবং প্রোথ্রম্বিন সেগুলোও ক্লটিং ফ্যাক্টর হিসেবে কাজ করে। গ্লোবিউলিন এটা ইমিউনিটি প্রদানে কাজ করে। অ্যালবিউমিন একটা বিশেষ প্রোটিন। আচ্ছা, নাইট্রোজেন গঠিত রেচন পদার্থের মধ্যে রয়েছে ইউরিয়া, ইউরিক অ্যাসিড। এগুলো দেখা গেছে বেশিরভাগই লিভারে তৈরি হয় এবং কিডনি বৃক্ক দিয়ে বের হয়ে যায় প্রস্রাবের সাথে। ক্রিয়াটিনিন বিশেষত তৈরি হয় মাসলে। আর জেনথিন, অ্যামোনিয়া এগুলো বিভিন্ন ক্রিয়া বিক্রিয়া তৈরি হয়। আর এগুলো এই যে রক্তরস বা প্লাজমাতেই থাকে। প্লাজমা দিয়ে অতিরিক্ত যখন হয়ে যায় তখন কিডনি বা বৃক্ক দিয়ে বের হয়ে যায়। অন্যান্য পদার্থের মধ্যে রয়েছে গ্লুকোজ, লিপিড, হরমোন, এনজাইম, রঞ্জক। তো গ্লুকোজ হচ্ছে আমরা আগেই পড়েছিলাম যে কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাবার যে উপাদানে পরিণত হয় সেটা হচ্ছে গ্লুকোজ। তো গ্লুকোজের একটা নির্দিষ্ট লেভেল সবসময় আমাদের রক্তের মধ্যে মেনটেন থাকে। লিপিডের মধ্যে রয়েছে কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড, তারপর LDL, HDL এগুলো থাকে রক্তের মধ্যে। হরমোন থাকে বিভিন্ন গ্রন্থি থেকে, যে ট্রাইআয়োডোথাইরোনিন, থাইরক্সিন, গ্রোথ হরমোন ইত্যাদি সবসময় থাকে রক্তের মধ্যে। এনজাইম থাকে, কিছু কিছু এনজাইম আছে যেগুলো থাকতে পারে, রঞ্জকে পিগমেন্ট এগুলো থাকে। তো এই সব কিছু থাকে হচ্ছে রক্তরস বা প্লাজমায়। আর রক্তকণিকা যেটা আছে সেই রক্তকণিকাকে 3টা ভাগে ভাগ করা যায়: লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা। লোহিত রক্তকণিকার কোনো টাইপস নাই, অনুচক্রিকারও কোনো টাইপস নাই, এটা একই ধরনের থাকে। তবে লোহিত রক্তকণিকা একেবারে শুরুর দিকে যখন এই যে অস্থিমজ্জা তৈরি হয়, লোহিত অস্থিমজ্জা যখন তৈরি হয় তখন তার মধ্যে নিউক্লিয়াস থাকে। পরবর্তীতে নিউক্লিয়াসটা বাদ যায়, সেই জায়গাটা সারাটাই হিমোগ্লোবিন দখল করে নেয় এবং হিমোগ্লোবিন বেশি পরিমাণ থাকায় বেশি পরিমাণ অক্সিজেন সেটা ক্যারি করতে পারে। তো শ্বেত রক্তকণিকা যেটা আছে সেটাকে 2টা ভাগে ভাগ করা হয়েছে অ্যাগ্রানুলোসাইট এবং গ্র্যানুলোসাইট। অ্যাগ্রানুলোসাইট যদি আগে থাকে তাহলে সেটাকে বোঝায় যে নাই, অর্থাৎ দানা নাই, অদানাদার। তো অদানাদার সেগুলোকে আমরা মনে রাখতে পারি, সাউথ ইন্ডিয়ান মুভিতে অনেক সময় আমরা দেখেছি যে MLA, মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি। তো এই যে MLA কথা দিয়েই এম বলতে বোঝাচ্ছে অ্যাগ্রানুলোসাইট এবং M দিয়ে হচ্ছে মনোসাইট আর L দিয়ে লিম্ফোসাইট। অর্থাৎ অদানাদার হচ্ছে মনোসাইট এবং লিম্ফোসাইট, আর বাকি যে 3টা থাকে ইওসিনোফিল, বেসোফিল এবং নিউট্রোফিল, এগুলো হচ্ছে গ্র্যানুলোসাইট বা দানাদার। এই দানাদার বলতে বোঝাচ্ছে এইসব যে এই কণিকা আছে এই কণিকাগুলোর মধ্যে দানা 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 থাকে, সাইটোপ্লাজমে দানা থাকে। আর এই যে মনোসাইট এবং লিম্ফোসাইট এগুলোতে দানা থাকে না। তো এই যে লোহিত রক্তকণিকা প্রতি ঘন মিলিমিটার বলতে খুবই ছোট্ট জায়গায় বোঝায় যে
একটি সূচের সামন যতটুকু ততটুকু জায়গা, সেখানে লোহিত রক্তকণিকা থাকে এই মেডিকেলের হিসাবে, বইয়ের হিসাবে একটু ভিন্ন, মেডিকেলের হিসাবে 45 লক্ষ থেকে 55 লক্ষ এই সামান্য জায়গার মধ্যে। আর শ্বেত রক্তকণিকা থাকে 4000 থেকে 11,000টি, আর অনুচক্রিকা থেকে থাকে 1.5 লক্ষ থেকে 4 লক্ষটি। তো এগুলোর যদি ওঠানামা করে, যদি বেশি হয়ে যায় বা কম হয়ে যায়, সেগুলো বিশেষ ধরনের রোগ ডিফাইন করে। তো এটা ছিল রক্তের উপাদান নিয়ে। পরবর্তী ক্লাসে স্বাগত।